গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 6:30। তো দেখো আজকে খুবই কুয়াশা পড়েছে, তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিলাম। তো এখন বাইরে চলে এসেছি বাসি গেটটায় জল দিতে। আর সামনেটায় না ইট পাতা ছিল, তোমরা তো দেখেছো যারা আমার পুরোনো ভিডিও দেখেছো। তো তোমাদের দাদাভাই এবারে এসেছিলো, তো কিছু ফেলে রাখা অনেক দিনের সিমেন্ট কেমন হয়ে গিয়েছিল, ডালা হয়ে যায় অনেক দিনের সিমেন্ট হলো। তো ওগুলো বললো না ফেলে দিয়ে এগুলো, আর যেহেতু বালি ছিল বাড়িতে, তো ওই বালি আর সিমেন্ট দিয়ে গলগুলো মতো ঢেলে দিয়েছে, যাতে বর্ষাকালে ওখানটায় কাদা প্যাচ প্যাচ, মানে ইটের মাঝখানে যে কাদাটা প্যাচ প্যাচ করে না, তা ওইগুলো যাতে না করে। এই যে তাই জন্য বলেছি 2-3 দিন একটু জল দেবে, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি, বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার না মানে কি বলবো, যে শুধুমাত্র মানে বিছানা গুছিয়ে আর ঝাড়ু দিয়ে মানে বেরিয়ে আসতে পারি না। আমার একটা কীরকম কীরকম লাগে, সব কিছু ঘরের অগোছালো হয়ে থাকবে, শুধুমাত্র বিছানা আর ঝাড়ু দিয়ে বেরিয়ে আসবে, এরকমটা মনে মনে হয় যেন ঘর দুটা গোছানোই হয় না, অগোছালো হয়ে আছে। তাই জন্য আমি বিছানা মানে যেখানে জিনিস সেখানে জিনিস ঠিকমতো জায়গায় রাখি, মানে পরিপাটি করে রাখি। প্রত্যেক দিনের ঘরটাকে, রুমটাকে ভালো করে পুরো ক্লিন করি। মানে মানে এই সমস্ত মানে আমার ঘর গোছানো দেখে আমার মা বলে বিয়ের আগে তোকে যখন বলতাম যে মা একটু ঘরটা গুছিয়ে রাখতো, তখন সত্যি কিন্তু আমরা কিন্তু বিয়ের আগে এই সমস্ত কিছু করি না। খাই দাই, স্কুলে যাই, কলেজে পড়ি, এইরকম মায়েরাই সমস্ত কিছু করে। একটু বড় হলে অনেকেই করি, কিন্তু এতভাবে এত মানে পরিপাটিভাবে ঘর দোর গুছানো এই সমস্ত আমরা কিন্তু কিছুই করতাম না। মা সেই জন্য এখন বলে যে কত পরিবর্তন হয়ে গেছি আমি। মেয়েরা সত্যি বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর আরেক রকম হয়ে যায়। মানে আমাকে সবাই বলে আমাদের ফ্যামিলি যে বিয়ের আগে একরকম ছিলাম আর বিয়ের পর আরেক রকম হয়ে গেছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে আমার সোফাটাও গুছানো হয়ে গেল। এবারে যেখানটা এই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন চলে এসেছি ঠাকুরের এখানটায় মুছতে। আমি তো বাকি সব জায়গাগুলো সে স্ট্যান্ড দিয়ে মুছি, কিন্তু ঠাকুরের কাছে একটা মানে কাপড় ছেঁড়া আছে, সেটা শুধুমাত্র ঠাকুরের জায়গাগুলোতেই মুছি। এই যে ঘরের ভেতরে যে ঠাকুরগুলো আছে ওই জায়গাটাতে মুছি, আর বারান্দায় যে ঠাকুরটা আছে, ঠাকুরগুলো আছে মানে হরিতলাটায়, ওগুলোটাতে শুধু মুছি। বাদ বাকি সমস্ত জায়গায় স্ট্যান্ড দিয়ে মুছি, মানে সব জায়গার জিনিসপত্র মানে স্ট্যান্ড দিয়ে সব জায়গায় মুছি, আবার ঠাকুরের কাছে মুছি, এরকমটা না, আলাদাভাবেই মুছি। তো দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেল। আর এটা ধুয়ে দিলাম, এটাতে ধূপের গুঁড়াটা পড়েছে, তাই জন্য দেখো এখানেও মুছতে চলে এসেছি। মানে আমার সকালবেলা মানে 3-4 বার করে জল ফেলতে, মানে পাল্টে পাল্টে শুধু মুছতে হয়। এখানে 2বার মুছি, তারপরে বাকি ঘর দোরগুলো একবার করে জল ফেলে আবার মুছি, তারপরে দোকানের সিঁড়িটা একবার করে জল ফেলে মুছি। মানে ঘর মুছতে মুছতে জল ফেলতে ফেলতে 2-3 বার করে টাইম হয়ে যায়, মানে 2-3 বার হয়ে যায়। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে একটু কুমড়ো এনেছি তোমাদের দাদাভাই হাট থেকে কালকে। তো আমি বললাম আজকে একটু কুমড়ো তরকারি আর রুটি করি। রুটি তো খাই না খুব একটা কেন খাই না বলতে গেলে, মুড়িই খাই বেশি। তো আজকে ইচ্ছা হলো রুটি খাবো, কিন্তু জানো তো কী হয়েছে, একটা অঘটন ঘটেই যেত আমার সাথে। আমি যদি না লক্ষ্য করতাম, আমাদের না দেখো রেগুলেটর মানে গ্যাসের রেগুলেটারে বন্ধ, এটা দেখতে পাচ্ছ এদিকে বন্ধ, কিন্তু না গ্যাস চলে রান্নাবান্না সব হয়ে যাচ্ছে। আগের দিন কেউ রান্না হয়েছে আমি বুঝতে পারিনি, আজকে সকালবেলা রুটি তরকারি সব হয়ে গেল, গ্যাস বন্ধ অথচ সব হয়ে যাচ্ছে। মানে ওখানটা রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, তারপরে আবার মিস্ত্রি এনে সারানো হলো, নাহলে একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে। জামা কাপড়গুলো কেচে দেখো আজকে বারান্দাতেই মিলে দিয়েছি, ছাদে দিই না, বলছিলাম যে ছাদে এখন প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড রোদে আমি জামা কাপড় ছাদে দিই না, রং চটে যায় খুব তাড়াতাড়ি, জামা কাপড় কেমন হয়ে যায়। তো এখন থেকে বারান্দাতে দেবো। বারান্দাটা আমাদের শর্ট, মানে খুব যে বড় লম্বা বারান্দা তার নয়, তবু এর মধ্যেই হয়ে যেত, বেশি জামা কাপড় কাচা তখন আমাকে ছাদে দিতে হয় রোদের মধ্যে। তো এখন আর দিই না। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না আছে বাঁধাকপির তরকারি, ডাল হয়ে গেছে, আর এই যে এই মাছটা রান্না করি, মাছটা হচ্ছে পাঙাশ মাছ। আমি বাজারে পাঙাশ মাছ খাই না, কিন্তু এই পাঙাশ মাছটা দিদিদের পুকুরের খুবই ভালো, মানে খেতে একটু অন্যরকম। বাজারে পাঙাশ মাছগুলো আর কি ভাজার সময় থেকে কেমন একটা আঁশটেনে গন্ধ ছাড়ে, মানে আমি খেতে পারি না। অনেকবার এনেও ছিল বাড়ি থেকে, কিন্তু আমি খেতে পারি না, আমার কীরকম লাগে। মাছ ভাজতে ভাজতে কীরকম লাগে খাবো কী করে, কিন্তু এই মাছটা পুরো আলাদা। দিদিদের পুকুরের মাছ খুবই ভালো। তো দিদি মানে নিয়ে এসেছিলো, তো মাছ এখান থেকে আমাকে পাঠিয়েছে। তাই জন্য এই মাছটা দেখে এই মাছটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তো দেখো খুব শুকনো শুকনো গামাখা করবো রান্নাটা।
দেখো ঝোলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা অনেকটা মরে এলে একদম মানে শুকনো শুকনো, খুব না মানে কাই কাই থাকবে